রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আজ হচ্ছে 22শে জানুয়ারি। তো 22শে জানুয়ারি দিনটি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা অবিস্মরণীয় দিন। যতদিন বাঁচবো হয়তো এই দিনটা আমরা কেউই ভুলবো না, কি তাই তো? তো আমি তোমাদেরকে আমার কৃষ্ণ বৃন্দাবনের আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ সেই দিন, যেই দিনটায় আমাদের ভগবান রামের লালা অযোধ্যায় কিন্তু এসে গেছেন। তিনি তো ছিলেনই আগে থেকে, কিন্তু এখন মন্দিরে প্রতিষ্ঠিত সুন্দরভাবে হয়েছেন। এ যে কতটা বড় আনন্দের জিনিস, আমরা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। কি বলো তোমরাও? তো হ্যাঁ হ্যাঁ জানি, আমরা প্রত্যেকেই, আর যতজন কৃষ্ণ বৃন্দাবন দেখো অর্থাৎ কৃষ্ণ বৃন্দাবন চ্যানেলের ভক্ত তোমরা, তো যেহেতু আমার চ্যানেল, হ্যাঁ ভক্ত বলার কারণ এটাই যে যেহেতু আমার চ্যানেলটি ঠাকুর বিষয়ক, বিশেষ করে কৃষ্ণ, রাধাকৃষ্ণ, গোপাল এই বিষয়ক, তো আমার এই ছোট্ট ঠাকুর ঘরে থাকা সকল দেবদেবীর পুজো পাঠ আমি তোমাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা। তো তাই ভক্তির ভাব না থাকলে এই চ্যানেলে কেউই যারা দেখছো তারা হয়তো দেখতে না, কারণ প্রত্যেকেই কিন্তু ভালোবাসো। তো আমার গপুকে তো অবশ্যই, তো সেই জন্যই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, এবং যতজন এই ভিডিওটা দেখো তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ মনের আন্তরিকতা থেকে। আর আজকের এই দিনটি আমি কিন্তু পালন করেছিলাম যেভাবে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমাদের শ্রী বিষ্ণু তথা নারায়ণের যে রাম রূপের পূজা তো আমরা করি, সেই রামই হলো শ্রীকৃষ্ণ। অর্থাৎ বলা যায় কৃষ্ণ আর রাম আলাদা কেউ নয়, তাকে আমরা যেই নামে ডাকি। তো বিষ্ণুর যত অবতার ধারণ করেছেন তার মধ্যে রাম এবং কৃষ্ণের জয় জয়কার বেশি শোনা যায়। তারও নির্দিষ্ট কিছু কারণ আছে, তো সেই কারণের দিকে এখন নাইবা গেলাম। আজ আমি আমার রামকে আর রাম সীতাকে, অর্থাৎ আমার ঘরে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণকে, আমার সখা সখীকে, যাকে আমি সব থেকে আমার জীবনের যা কিছুই হোক না কেন, যার সাথে আমি সদা সর্বদাই শেয়ার করি, তাদেরই পূজা আমি আজ তোমাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। কৃষ্ণই আমার রাম আর রামই আমার কৃষ্ণ। তো সেই কৃষ্ণ অর্থাৎ রামের পুজো আমি কিভাবে করেছি বাড়িতে, সেটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকে আমি পুজোটা করছি কিন্তু দুপুর 12টার মধ্যে আমি পুজোটা করে ফেলার চেষ্টা করেছি। কিন্তু একটা বাড়ি আমি অফিস থেকে এসে যতটা তাড়াতাড়ি সম্ভবভাবে পুজো করেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। তো আজ আমি আমার গোপাল, রাধাকৃষ্ণ সবাইকেই সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ জানি অযোধ্যা হয়তো যেতে পারছি না, কিন্তু আমার ঘরই আমার কাছে অযোধ্যার সমান। তার কারণ কি জানো বন্ধুরা? আমি মনে করি তোমার মনের যেই স্থানে খুঁজবে সেই স্থানেই রাম, সীতা কিংবা রাধাকৃষ্ণ তাদেরকে তোমরা পাবে। আর নানা রকম রামের গান সেদিন শুনছিলাম, ভাইবসটাই পুরো আলাদা ছিল। সুন্দর করে ঠাকুরদের সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। আর অযোধ্যার এই রাম মন্দির নিয়ে আমাদের আবেগ প্রচণ্ড। বিশ্বাস করো, আগের দিন রাতেও না ঠিকঠাকভাবে ঘুমাতে পারিনি, কারণ এইটাই বারবার মনে হচ্ছে কখন সেই মুহূর্ত আসবে, কখন আমাদের রাম প্রতিষ্ঠিত হবেন, কখন আমাদের সনাতন ধর্মীদের কাছে এত দিনকার লড়াইয়ের পর আমাদের রাম 10th থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হতে চলেছে। কী যে আনন্দের বিষয় সেটা হয়তো বলে বোঝানো যাবে না। কিন্তু আমার কাছে কোনো রামের চিত্রপট কিংবা কোনো মূর্তি কিছু নেই, কিন্তু আমার কাছে আমার রাম আছে, আমার কৃষ্ণ আছে। তাই আমি তাকেই যেভাবে পুজো করেছি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আমার রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এরপর সেই ভক্তের পালা, যে ভক্তের মতো ভক্ত হয়তো কেউই আর হয়ে উঠতে পারবো না। কে বলো তো? হ্যাঁ জানি তোমরা বুঝতে পারছো, রাম ভক্ত হনুমান। তো আমার কাছে বজরংবলীজির একটা ছোট আছে বিগ্রহ, তো সেটাকেই আমি আজকে যেভাবে আমি আমার রাধাকৃষ্ণ রাম সীতাকে সুন্দর করে সাজিয়েছি সেভাবেই আমি আমার হনুমানজিকেও চলো সুন্দর করে পুজোটা করে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলার, তোমরা কে কোথা থেকে দেখছো সেটা একটু জানিও তো বন্ধুরা, আমার খুব ভালো লাগবে তাহলে।
ভিডিও দেখো, কমেন্টও একটু করো, তাহলে আরও ভালো লাগবে। তো আজ দেখো, এটা আমি মাখাচ্ছি হচ্ছে মেটে সিঁদুর। তার কারণটা আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যখন একদিন মা সীতা সিঁদুর পরছিলেন, তখন হনুমানজি গিয়ে বলেন যে মা, তুমি কেন সিঁদুর পরছো? তখন আমাদের মাতা সীতা এটা বলেছিলেন যে সিঁদুর আমি এই কারণেই পরি যাতে ভগবান রামের আয়ু বৃদ্ধি পায়। তো সেটা শুনে আমাদের হনুমানজি এমন ভক্ত, সত্যিই হয়তো আর এই পৃথিবীতে আসবে কি না জানি না। আমরা তো ভক্তি করি, ভালোবাসি, কিন্তু ওনার মতো ভালো কজন বাসতে পারে বলো? তো উনি কী করেছিলেন, ওনার গোটা গায়ে সিঁদুর মেখে নিয়েছিলেন। তো মেখে শ্রী রামচন্দ্রের কাছে গিয়েছিলেন। যখন শ্রী রামচন্দ্র ওনাকে জিজ্ঞাসা করেন যে হনুমান, তুমি কেন এত গোটা গায়ে সিঁদুর মেখেছো? তো উনি তখন হনুমানজি বলেন যে মাতা সীতা বলেছেন যে সিঁদুর মাখলে আপনার আয়ু বৃদ্ধি পাবে। তখন শ্রী রামচন্দ্র বলেন যে কিন্তু মাতা সীতা তো এরকমভাবে সিঁদুর পরে না। উনি তখন বলেন যে যদি মাতা সীতার অতটুকু সিঁদুরে আপনার আয়ু বৃদ্ধি পায়, তাহলে আমি আপনার আয়ুর জন্য সারা শরীরেই সিঁদুর মেখে ফেলেছি। এমন সুন্দর ভক্ত সত্যি বলো কোথায় পাবে? শ্রীরাম এবং আমাদের শ্রী লক্ষ্মণ, মাতা সীতা এবং হনুমানজি, ওনাদের এত সুন্দর পারস্পরিক এই আন্তরিকতা কত সুন্দরই না লেগেছে যখন রামায়ণের মাধ্যমে আমরা সেটা জানার সৌভাগ্য অর্জন করেছি। তো আমি সেই দিন যতটুকুনি ভোগ ঠাকুরকে দিয়েছিলাম, যা যা অর্পণ করেছি নিজের মতো করে করেছি। তো সেটাই করে নিয়ে চলো তোমরা আরতি দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা।
আমার কোনো কথায় বা কোনো কিছুতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানিও আর নিজ গুণে ক্ষমা করো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।